আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আপনাদের সাথে। আমার আজকে দুপুরে রান্না ছিল পাবদা মাছ, যেটা আমি বেগুন দিয়ে আর কাঁচা টমেটো আলু দিয়ে রান্না করেছি। তো এখানে আমি চুলাটা জ্বালিয়ে আমার কড়াইটা বসিয়ে নিলাম। আপনারা হয়তো ভাববেন আমি কি প্রতিদিন দুপুরে এক আইটেমই রান্না করি? অবশ্যই আমি এক আইটেম রান্না করি না। আমার আজকে আপনার লাউ ভাজি ছিল, ডাল ছিল। আর আমি সবগুলার ভিডিও করি না, যে কোনো একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। তো এখানে আমি তেল নিলাম। তেল নিয়ে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। যেহেতু এটা আমি একটু মশলা দিয়ে একটু ভুনা ভুনা টাইপের রান্না করবো, তো এখানে আমি মশলাটা ভেজে পরিমাণ মতো রসুন আর আদা দিয়ে দিলাম আগে। আর আমি আগে এই আদা রসুনটা ভেজে নিব, তারপর এটাতে পানি দিয়ে তারপর আমি যে হলুদের গুঁড়া, একটু বেশি করে মরিচের গুঁড়া, তারপর আপনার ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, মানে সব রকমের মশলাগুলো অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আমি সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আগেই আমি পানি অ্যাড করে নিই, এখন পানিটা আমি অ্যাড করে দিলাম। দেখুন কি সুন্দর একটা কালার, তাই না? অনেক সুন্দর একটা কালার এসেছে। যদি এখানে আমি সবজিগুলো না দিয়ে শুধু পাবদা মাছটাই দিতাম, তাও এটা অনেক মজা হতো। কিন্তু বাসার সবাই যেহেতু সবজি খাবে, তারা সবজি পছন্দ করে, এর জন্য আমি সবজি দিলাম। তো কাঁচা টমেটো দিয়ে দিলাম আগে, তারপরে আমি আলুগুলা দিয়ে দিলাম। এগুলো আমি দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে এটা আমি ঢেকে, দেখুন উপর থেকে সুন্দর তেল উঠে গেছে। এখন আমি আমার বেগুনটা এটার সাথে অ্যাড করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সাথে সব কিছু মিশিয়ে। আর বেগুনগুলো তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাটছি। তারপর আমি এটা ঢেকে দিলাম একটু মশলার সাথে ভালোভাবে মিক্সড হওয়ার জন্য। দেখুন আমার মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে, আর বেগুনের সাথে খুব সুন্দরভাবে মশলাগুলো অ্যাড হয়ে গেছে, এখন পারফেক্ট। তো আমি একটু ঝোল দিয়ে দেবো, পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে আমি একটু এটা যখন বলক আসলো, তখন আমি এক এক করে আমার মাছগুলো সব দিয়ে দেব। আর আমি এটা মাছ দেওয়ার পরে নাড়া দেবো না, কারণ পাবদা মাছ খুবই নরম, এটা ভেঙে যায়, আপনারা ভালোই জানেন। তো আমি এক এক করে সব মাছগুলো অ্যাড করে দিয়ে এটা আমি ঢেকে দিব। দেখুন একটু বলক চলে এসেছে, ঠিক না? কালারটা কি সুন্দর, উপর দিয়ে তেলের মধ্যে মরিচের একটা লাল লাল কালার। মনে হচ্ছে যে এখনই আমি এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিই। যাই হোক, কেমন হয়েছে আমার রান্নাটা আপনারা সবাই জানাবেন। তো আমি মাছগুলা দিয়ে এটা এখন ঢেকে রাখবো, মানে ঢেকে রান্না করব হালকা জালে, কারণ আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, শুধু মাছটার জন্যই। এই আমার তরকারির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আর সবাই একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের জন্যই এত কিছু করা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।